আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, সহকারী শিক্ষক বিএসসি, গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় 10 মিনিট পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের কারণে আমরা ক্লাস করতে পারিনি, স্কুলও বন্ধ। তাই নিয়মিত রুটিন মাফিক আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। তার ধারাবাহিকতায় আজকেও অনলাইনে ক্লাস নিতেছি। আজকে আমার শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 5, অনুশীলনী 5.2। এখানে 5.2 আমি ব্যাখ্যা আগে করেছি। এখন শুধু তার ধারাবাহিকতায় অনুশীলনী গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। এখানে একটা গাণিতিক, এখানে 5.2 24 নম্বরে একটা গাণিতিক সমস্যা আছে। গাণিতিক সমস্যাটা কি? একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আগে আমাকে আয়তক্ষেত্র সম্বন্ধে ধারণা থাকা লাগবে। আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র সংজ্ঞা জানতে হবে। আয়ত এটা একটা চতুর্ভুজ, একটা কি চতুর্ভুজ। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো কি প্রস্থ। আয়তক্ষেত্র হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, কোণগুলি সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের 4টি বাহু আছে। এই বিপরীত বাহু এইটা সমান, এইটা সমান, এবং কোণগুলি সমকোণ, এই কোণগুলি সব সমান। এখানে আমি শুধু এই সেন্টেন্স এতটুকু আমি আগে করবো। একটা আয়তাকার ঘরের মেঝে, একটা আয়তাকার ঘর, এবং তার মেঝে হলো এই ভিতরে, এটার দৈর্ঘ্য এই থেকে এই পর্যন্ত, আর প্রস্থ এই থেকে। তাহলে আমি নাম দিলাম না, নাম ছাড়াই আমি অঙ্কটা করে দিচ্ছি। এখানে তাহলে আমি ধরে নিব, আমি দুটা চলক ধরে নিব। দৈর্ঘ্য ধরবো আমি x, প্রস্থ ধরবো আমি y। x এবং y এর মান পেয়ে গেলেই আমি মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তাই এখানে আমি লিখব, মনে করি আয়তাকার ঘরের ঘরের মেঝে দৈর্ঘ্য আমি এটা ধরে নেব। কি ধরে নেব? x মিটার, একক যেহেতু মিটার, x মিটার। প্রস্থ ধরে নেব কত? প্রস্থ ধরে নেব y মিটার। যেহেতু ক্ষেত্রফল এখানে 192 দেওয়া আছে, 192 বর্গমিটার দেওয়া আছে। তাই আমি এখানে এটার সাথে তুলনা করতে হলে আমাকে আগে এখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ক্ষেত্রফল কি ক্ষেত্রফল? আয়তাকার ঘরের ক্ষেত্রফল আছে কি? xy বর্গমিটার। বর্গমিটার হলো কেমনে? এই x এর লগ মিটার, y এর সাথেও মিটার গুণ দিলে বর্গমিটার হয়। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ দিলে দৈর্ঘ্য দোষে x, প্রস্থ দোষে কি y। তাহলে কি আসে? দৈর্ঘ্য গুণ প্রস্থ xy বর্গমিটার। এখানে আরেকটু কথা আছে। এখানে বলছে এই মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, মানে বাদ যে আছে তা থেকে বাদ হবে, প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত কি? অপরিবর্তিত বলতে আমি দৈর্ঘ্য 4 মিটার কমাবো, এটা প্রস্থ আবার এখানে 4 মিটার বাড়াবো, তাতে কি আমার টোটাল ক্ষেত্রফল অপরিবর্তিত। তার মানে কি? ক্ষেত্রফল এই 192 হবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমি 4 মিটার কমাই, প্রস্থ যদি আমি 4 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত হবে। তার মানে 192 হবে। এখন আমি লিখব দৈর্ঘ্য 4 মিটার, মেঝের দৈর্ঘ্য
4 মিটার কমালে 4 মিটার কমালে পরবর্তী দৈর্ঘ্য কি হবে? পরবর্তী দৈর্ঘ্য হবে যে কমালে মানে কি বা তার মানে কি বিয়োগ। এটা হলো মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে পরবর্তী দৈর্ঘ্য x - 4। মেজের প্রস্থ 4 মিটার, এটা হবে বাড়ালে পরবর্তী প্রস্থ অর্থাৎ প্রস্থ মেজের যে আয়তাকার মেজের যে প্রস্থ আছে এই থেকে পর্যন্ত আমি ধরে নিছি কি ওয়াই, এই ওয়াই যে ধরে নিছি সেখানে বাড়ালে মানে আরো বাড়লে কি হবে যোগ, তার মানে এখানে হবে কি ওয়াই প্লাস 4। এই বাড়ানে কমানে যাইয়া ক্ষেত্রফল পরবর্তী ক্ষেত্রফল কি হবে? পরবর্তী ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরবর্তী দৈর্ঘ্য আমি কি পেয়েছি x - 4, প্রস্থ কি পেয়েছি y + 4 বর্গ মিটার। প্রশ্ন মতে আমার শর্ত কিন্তু দুইটা। শর্ত কিন্তু আমার দুইটা বেশি। একটা পাইছি আমি টোটাল আয়তাকার মেজের দৈর্ঘ্য আমি পাইছি ধরে পেয়েছি কি দৈর্ঘ্য যখন আমি x ধরছি, প্রস্থ যখন আমি y ধরছি, ক্ষেত্রফল x y আমি ধরে ক্ষেত্রফল পেয়েছি x y আর আমার সমস্যার ভিতরে কি আছে 192। তার মানে কি তাহলে xy সমান হবে 192। এটা ধরবো আমি সমীকরণ ধরে নেব এখন। এবং শর্ত আর একটা হলো পরবর্তী দৈর্ঘ্য মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত। আমি ক্ষেত্রফল পাইছি x - 4 y প্লাস কি 4 ক্ষেত্রফল। আর এখানে ক্ষেত্রফল অপরিবর্তিত, এখন কিন্তু কথা লেখাই আছে অপরিবর্তিত মানে কি আগেরটাই, আগে কি আছে 192, তাই 192 ওইটাই ঠিক থাকবে। তাহলে আমি কি লিখবো? দ্বিতীয় শর্ত অনুসারে x - 4 y + 4 সমান হবে 192। এখানে আমি এটা গুণ দিয়ে দিই, যেহেতু দুইটা x - 4 ইন্টু y + 4 এই দুইটা কি আমি ব্র্যাকেট তুলবো, তোলা মানে কি গুণ করে দেবো। x দিয়ে y + 4 এর গুণ দেবো, x দিয়ে গুণ দিলে প্রথমে কি হয় xy, x এর আগে y গুণ দিলে xy, এইটা প্লাস প্লাস x এর সাথে 4 গুণ দিলে কি হয় 4 গুণ দিলে হয় কি 4x। আবার প্রথম ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় পদ আছে কি -4 দিয়ে বাদ পরবর্তী ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই আমি গুণ দেবো। তার মানে y পিছনে কোনো সাইন না থাকলে প্লাস, তাই মাইনাস আর প্লাস গুণ দিলে কি প্লাস মাইনাসে মাইনাস কত 4 কি y। এরপর আছে কি +4 -4 দিয়ে +4 গুণ দিয়ে প্লাস মানে মাইনাস 16। এইটা প্লাস আমি যদি এখানে নিয়ে আসি -192, বাম পাশে কিছু ডান পাশে কিছু থাকলো না 0। এখন আমি মান বসাবো, কি মান বসাবো? 1 নং সমীকরণ থেকে ওই যে xy সমান 192, xy এর পরিবর্তে আমি কি বসাবো 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 মাইনাস 192 সমান কত 0। এই পাইলাম গাণিতিক বাক্যটা এই পাইলাম। এখানে কি আছে? এখানে আছে 192 প্লাস, আর এখানে মাইনাস আছে কি 192 প্লাস 192 মাইনাস 192। এটা যদি আমি বাদ দিয়ে দিই কি থাকলো 4x মাইনাস 4y মাইনাস 16 সমান 0। আমি এখানে টান দিয়ে বাকি অংশটুকু করার চেষ্টা করি, বা এখানে যদি আমি 4 কমন নেই
কি থাকে এক্স মাইনাস ওয়াই, কমন মানে কি ভাগ করা, এখান থেকে এক্স মাইনাস ওয়াই 16 এর 16 যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 থেকে ছোট 4 পাঠায় বা এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 সমান 0। এই 4 গেল কোথায়, এই 4 গেল কোথায়, এই 4 0 বা 4 তার কি 0 হয়ে যাবে, অথবা 4 দিয়ে যদি ভাগ এত 0 হয়ে যাবে। তাহলে আমি কি দিলাম এক, বা আমি যদি এক্স এর মানটা আগে বের করতে যাই, এক্স এর মানটা তাহলে ওয়াই সমান ধরতে হবে, এক্স এর মানটা যদি আমি আগে বের করতে যাই দৈর্ঘ্যটা নিজের দৈর্ঘ্যটা নিজের দৈর্ঘ্য, তাহলে ওয়াই সমান আমাকে ধরতে হবে। এই জন্য আমি এক্স মাইনাস 4 রেখে দিয়ে এই মাইনাস ওয়াই এই ডান পাশে বলে প্লাস ওয়াই হয়ে যাবে। অতএব ওয়াই সমান এক্স মাইনাস 4, এইটা ধরবো আমি সমীকরণ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমি আসছি। এখন আমি এই উপর অংশটুকু মুছে আমি একক সমীকরণে এই মানটা আমি বসাবো। আমার টার্গেট কি, আমার টার্গেট এক্স এবং ওয়াই এর মান বের করা। এক্সটা কি মেজের দৈর্ঘ্য, ধরে নিয়েছি মেজের দৈর্ঘ্য, ওয়াইটা কি মেজের প্রস্থ। তা আমি কিন্তু এটুকু আমি মুছে ফেলি, মুছে এরপরে আমি একক সমীকরণে আমি মানটা বসাই দেবো। আমি 1 নং সমীকরণে মানটা আমি বসাবো। 1 নং সমীকরণটা আমি লিখি, এখানে লিখতে হইবে 1 নং সমীকরণে কি মান, ওয়াই এর মান বসাই, ওয়াই এর মান বসাই। 1 নং সমীকরণ আগে আমি লিখি, এখনো আছে আমার বোর্ডে, 1 এক্স ওয়াই সমান কত 192, বা এখানে মান যখন বসাবো, যেহেতু ওয়াই এর মানে পদ আছে কয়টা, 2টা, এই জন্য ওয়াই এর মানকে ওয়াই এর মানের সাথে কি আছে এক্স আছে, এক্স দিয়ে গুণ হবে, এই জন্য মানটা আমি ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এই এক্সটা হলো এই এক্স, আর ওয়াই এর মান যখন বসাবো তখন ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, কেন এক্স দিয়ে গুণ হবে, তাই এক্স মাইনাস 4, এটা মাইনাস 192, ডান পাশে বাম পাশে মানে কি যাবে, কি সাইন পরিবর্তন হয়ে যাবে, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আমি কি করব, এই ব্র্যাকেট তুলবো। এখন কি করব, ব্র্যাকেট আমি তুলবো, ব্র্যাকেট তোলা মানে গুণ করে x * x - 4, ব্র্যাকেট তোলা মানে x দিয়ে বা x দিয়ে কি হবে গুণ হবে, x এর গুণ দিলে কি x² মাইনাস কি 4x মাইনাস 192 সমান কত 0। এখন কত আছে কয়টা, 3টা চলক অনুসারে যে তাতে আমি দেখি যে এটা আমার কি যাবে মিডল টার্ম যাবে। মিডল টার্মের নিয়ম কি, প্রথম পদ এবং শেষ পদ সাইন সহ কী হবে গুণ হবে, গুণ হলে ওইটাকে 2টা উৎপাদক বিশ্লেষণ করতে, 2টা উৎপাদক করলে ওইটা যেহেতু প্রথম পদ এবং শেষ পদ গুণ করার পরে কি আসে মাইনাস 192x², এইটা প্লাস এটা মাইনাস। এখন গুণ করার পর আসলে প্রথম পদ এবং শেষ পদ, প্রথম পদ x², শেষ পদ কিন্তু মাইনাস 192 এই দুটো গুণ করার পর কি আছে মাইনাস 192x²। এইটা দাম উৎপাদক করবো দুইটা, যেহেতু মাইনাস আসে দুইটা উৎপাদকের একটা প্লাস আর একটা মাইনাস, মাসটি সেভাবেই করতে হইবে। কারণ কি, যদি প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করার পর মাইনাস আসে, অবশ্যই দুইটা উৎপাদক একটা করতে হবে প্লাস, একটা করতে হবে মাইনাস। তোমরা কোনটা প্লাস করবা কোনটা মাইনাস করবা সব সময়ের জন্যই এই কৌশলটি এইভাবেই করতে হইবে। কিরকম, মাঝখানে যে সাইন, মাঝখানে পদে যে সাইন বা পাশে যে সাইন বড়টা হবে ওই সাইন। যদি প্রথম পদ এবং শেষ পদ গুণ করার পর যদি মাইনাস আসে তাহলে মাঝখানে যে সাইন বড় বা যেটা দুইটা যে উৎপাদক করবো এই বড় উৎপাদকটা সেখানে বাম পাশে কী লাগতে হবে মাইনাস লাগতে হবে। তার মানে কি, আমি মোট কথা হলো আমি 192 রাখি উৎপাদক বিশ্লেষণ করি, তুমি পাওয়া যাবে প্রথম 2 দিয়ে ভাগ করো, কত 8 × 2 কত 9 × 2 কত 18, 6 × 2 12, তারপরে এখানে 2 দিয়ে দিলে 4 × 2 8, 8 × 2 কত 16, 24 × 2 48, 2 12 × 2 24। আর আমার লাগে না, দেখি হিসেব করে এই পর্যন্ত আমার হয় কিনা। আমি উত্তরটা করে দিলাম যে 102 দিয়ে ভাগ, তাইলে 9 × 2 18, 6 × 2 12,
দুগুণ 8, 8 দুগুণ 16, 2, 24 দুগুণ 48, 8 দুগুণ 24। এখন এটা কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে না 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তা আমি কি পেলাম 16 পাইলাম আর কি পেলাম 12, কি পেলাম 12। এখন যেহেতু আমাকে এখানে কি আছে x স্কয়ার আছে, এই জায়গায় আমি x লিখবো, এই জায়গায় x লিখবো। এখন দুইটা একটা পেলাম আমি 16x, একটা পেলাম কি 12x, কিন্তু দুইটার একটা আমি প্লাস একটা মাইনাস। আমি কি বলছি, আমি বলছি যে দুইটা উৎপাদকের মাঝখানে যে সাইন মাঝখানে কি মাইনাস, এই জন্য বড় নেবে কি মাইনাস আর সেটাকে প্লাস। শর্ত হলো দুইটার একটা থেকে আরেকটা বিয়োগ করলে মাঝখানে ওই দুইটারে যে দুইটা উৎপাদক আমি করলাম দুইটারে গুণ করলে হবে মাইনাস 192 x স্কয়ার। ওই দুইটারে যদি যোগ করি একটা প্লাস একটা মাইনাস বাদ দেই তাহলে আমাকে মাইনাস 4x হইতে হবে। এখন 16 যদি থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমার মাইনাস 4x থাকে, 4x থাকে। আর এটা যদি আমি গুণ করি তাহলে মাইনাস 192 x স্কয়ার থাকে। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম x স্কয়ার মাইনাস কি 16x প্লাস 12x মাইনাস 192 সমান কত 0। বাস এখন আমি নিচের অংশ মুছে ফেলে আমাকে দরকার হবে শেষে y এর মান বের করে, এটা 2 নং সমীকরণটা আমার সাইডে বেলা করে এই জন্য আমি সাইডে ওটা লিখে দিয়েছি। এখন আমি একটু মুছে ফেলি। এখন আমার এই গাণিতিক এই সমীকরণে আমার কি আছে 4টা পদ আছে। এই 2টা পদ থেকে আমি কমন নেব। কমন কি ভাগ করা, ওই আপরিক থেকে এই যে x আছে এই যে x আছে, যেটা থাকবে যেটা মিলবে ওইটার ছোট পাওয়ার কমন যাবে। ছোট পাওয়ার এটা এই 2টা পদের ভিতরে এটা কি আছে উভয়ের ভিতরে x আছে, x এর ছোট পাওয়ার কত 1। এই জন্য আমি যদি x কমন নিই কি থাকবে x মাইনাস কত 16 প্লাস, যেহেতু ব্র্যাকেটের শুরুতে ভিতরে উইদিন ব্র্যাকেটের ভিতরে কি x আছে অবশ্যই x বানাই দিবে, তাই কি তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি কমন মানি ভাগ করা 12 যদি আমি তাই কি থাকে x মাইনাস এখানে অবশ্যই 16 সমান 0। তোমরা ভাগ করে দেখো এই 12 ভাগ করতে 192, এই 12 কে 12 এখানে থাকে কত 7 2। এখন তুমি যদি 6 দিয়ে 6 দুগুণে 12 দেওয়া থাকে 6 তার মানে 6 কত 16। এখন এই 2টো উৎপাদকের ভিতরে আবার এর পদ কাটা 2টা, এই একটা পদ মাঝখানে ফেলে একটা পদ, এটার ভিতরে কমন আছে কি x মানে 16, x মানে 16। আমি যদি কমন নেই এখানে কি থাকবে x প্লাস 12 সমান কত 0। অতএব x মাইনাস 16 সমান 0 বা x সমান কত 16। অর্থাৎ আয়তাকার মেজের দৈর্ঘ্য কত 16 মিটার পাই গেছে। আমার কিন্তু আরেকটা উৎপাদক আছে কি আছে x প্লাস 12 অথবা x প্লাস 12 সমান কত 0 বা x সমান মাইনাস 2। মাইনাস মান গ্রহণযোগ্য হবে না, যা গ্রহণযোগ্য নয়। আমি কিন্তু একটা পাইলে x এর মান কি পেলাম 16। এখন আমার দরকার যে x কি x হলো আয়তাকার মেজের দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। এখন আমার দরকার কি মান মেজের প্রস্থ কি দর্শনী y কিন্তু এই পাশে আমি y 2 নং সমীকরণে x y সমান x মাইনাস 4। এখন y মান বের করতে হলে ওই 2 নং সমীকরণে আমি x এর মান বসাবো। আমি এখন x এর মান বসাই 2 নং সমীকরণে। এখানে দেখো 2 নং সমীকরণে x এর মান বসাই। 2 নং সমীকরণ কি আছে x মাইনাস 4 x এর মান কি পাইছি আমি 16 মাইনাস কত 4
সমান কত 12, অর্থাৎ আয়তাকার ঘরের মেঝের প্রস্থ 12 মিটার। আমাকে কিন্তু তাই পেয়েছি। প্রশ্নটা ছিল একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য আছে 192 বর্গমিটার। এই আমি আগে দেখাইছিও, এটা ধরে নেব একটা ঘর, এই মেঝেমানের ভিতরে এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর এই থেকে কিন্তু প্রস্থ টোটাল মিলে দৈর্ঘ্য লাগে। আয়তক্ষেত্রে আয়তাকার যেটাই থাকুক সেখানে ক্ষেত্রফল বাদ করতে কী করে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ মিলে এলে ক্ষেত্রফল, এই টোটালি ক্ষেত্রফল 192। আমি ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। শর্ত অনুসারে অঙ্কগুলো আমি করেছি। আমার টার্গেট ছিল x এর মান y মান বের করা। তাই x এর মান বেরিয়েছে 16 আর y এর মান বেরিয়েছে কত? 12। তাহলে আমার অ্যান্সার হবে কি? আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, ব্যাখ্যা রাখার দরকার নেই, এখানে বুঝিয়ে দিচ্ছি x সমান 16। তার মানে কি? অর্থাৎ আয়তাকার ঘরের মেঝের, এখানে ঘরের আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 16 মিটার। আমি এখন তার y মান, আমি 2 নং সমীকরণে y মান বসাইছি। y 2 নং সমীকরণ আছে y সমান x - 4, x এর মান 16 বসাইছি। 16 থেকে 4 বাদ দিলে কত থেকে? 12 থাকে। অর্থাৎ আয়তাকার ঘরের মেঝের প্রস্থ হলো 12 মিটার। এখন এখানে যে সমস্যা আছে আশা করি তোমরা এগুলো নিজেরা চেষ্টা করো। আমার আইডি ওপেন করা আছে, চেষ্টা করো। যেখানে সমস্যা সেখানে আমাকে স্মরণ করো, আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু করোনা ভাইরাস দূরত্ব রেখে, সামাজিক দূরত্ব রেখে চলতে হবে এই। আর আমার নিয়মিত অনলাইন ক্লাস চলছে, আমারটা আমি করতেছি। সুতরাং আমার ক্লাসগুলো তোমরা যারা ফলো করবে তারা ফলো করো, এবং যেখান দিয়ে সমস্যা বাসায় দেখো, যেখানেই সমস্যা আমার আইডিতে যোগাযোগ করো। আমি ইনশাল্লাহ সেখানে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ। সকলে সুস্থ থাকো।